আমরা একটা নতুন পলিসি নিচ্ছি, সেটা হলো যে যেখানে যেতে চায়, যার বাড়ি যেখানে যেতে চাইলে ওখানে আমরা দিব, স্টার্ট করবো আমরা এখন বলতে ইমিডিয়েটলি। দ্য রিজন ইজ দ্যাট যে অন্তত চক্ষু লজ্জা হলেও সে সার্ভিসটা দিবে, তার বাপ চাচা আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি এলাকার পরিচিত মানুষ সবার চোখের সামনে সেই ফাঁকিটা দিবে না, আর বাইরে তার ব্যস্ততা থাকবে না। এটা আমরা একটা আইডেন্টিফাই করেছি। আমরা জিজ্ঞেস করবো তুমি কোথায় যেতে চাও, কোথায় কমফোর্টেবল, ওখানে আমরা দেবো। এক। 2 নম্বর হবো আমরা ডিএন এনডিআটা যেটা একটা ট্যান্ডেজ, এটা আমরা কমিয়ে আনবো, আর যেগুলো অলরেডি ডিএন টেনে চলে গেছে সেগুলো আমরা রিপ্লেস করবো অথবা তাদেরকে বাধ্য করবো আসতে, যাতে প্রেজেন্সটা থাকে। এটা নিয়ে আমরা আপনারা শুনেছেন বক্তব্য দিয়েছি। সকল সিভিল সার্জনদের সাথে আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুম মিটিং করেছি। উই হ্যাভ গিভেন দেন দ্য ইনস্ট্রাকশন যে টাইমলি অফিসে আসতে হবে, থাকতে হবে, এবং আপনারা সিভিল সার্জন অফিসে বসে থাকতে পারবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনাদের তো বিজেতে যেতে হবে। আই থিঙ্ক দে হ্যাভ ডান। তারা শুরু করেছে, কিছুটা নাড়াচাড়া করেছে। দেখেন এতদিনের জঞ্জাল ওভারনাইট তো শেষ করতে পারবো না, বাট ইচ অ্যান্ড এভরিবডি ইন অল কর্নার্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন একটা মেসেজ পেয়েছে যে উই হ্যাভ টু ডু প্রপারলি। এটা করতে পারি, তবে এটা আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে করে ফেলবো। এখানে আমরা কেয়ার গিভার, মিডউইফার, তারপর ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার সমন্বয়ে আমরা কমিউনিটি ক্লিনিকগুলিকে সচল করবো, যাতে করে আমাদের মাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি। বিশেষ করে ধরেন অনেক মাদের ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ইউটেরাস ক্যান্সার হয় প্রাথমিকভাবে, যেটা নিজেরা চেক করতে পারে। আমাদের একটা চিন্তাধারা আছে, আমরা ট্রেন করে কিছু মেয়েকে আমরা গ্রামেগঞ্জে ওই যারা আছে এক্সিস্টিং কাজ করে ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, তাদেরকে ট্রেন আপ করে শিখিয়ে দেওয়া মাদেরকে কীভাবে ইউটেরাস, কীভাবে ব্রেস্ট ক্যান্সারটা ধরা যায়, সব ধরলে তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট শুরু করার জন্য যে সাপোর্টটা দরকার, এটা আমরা সরকার থেকে দেব।